আরে পাতা, মনোজ বাবু, এসো এসো, বসো এখানে। আরে মা, বসবো তো পরে। এ কি শুনছি আমি যে তুমি প্রেগনেন্ট? হ্যাঁ মা, এই বয়সে তুমি প্রেগনেন্ট, ওটাও কি তোমার জামাইয়ের ছেলে তোমার পেটে? ছি ছি মা, এ কি করে করতে পারো? তোমার লজ্জা লাগলো না একটু যে নিজের জামাইয়ের ছেলেকে নিজের পেটে রাখতে? ছি ছি মা, একটু তো আমাদের ইজ্জতের কথা ভাবতে, সবকে ধুলোতে মিশিয়ে দিলে। ছি মা, সমাজে লোক কি বলবে, সবাই থু থু করবে। আরে পাতা, তুই শুন তো আগে কথাটা পুরো, তারপরে নাই বলবি। আরে মা, তুমি শোনার জন্য কি রেখেছো? সব তো সামনেই আছে, আর কি শুনবো? ছি মা, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি এই সব করবে। চলো মনোজ, চলো, এখান থেকে কোনো লাভ নেই আমাদের। তারপর পাতা নিজের স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে শান্তি দেবী কেমন করে প্রেগনেন্ট হতে পারে, ওটাও নিজের জামাইয়ের ছেলের, জানার জন্য আমরা কিছুদিন আগে যাই। শান্তি দেবীর দুই মেয়ে লতা আর পাতা। পাতার বিয়ে আগে হয়ে গিয়েছিল মনোজের সঙ্গে, এখন লতার বিয়ে রাজীবের সঙ্গে হচ্ছিল। রাজীব কলাবতীর একমাত্র ছেলে। এই বিয়েতে সবাই মত দিয়েছিল আর সবাই খুশি ছিল। রাজীব আর লতাও এই বিয়েতে খুব খুশি, এক দুজনকে খুব পছন্দ এসেছিল। বিয়ের দ্বিতীয় দিন সকাল সকাল রাজীব ঘরে বসেছিল, তখনই সেখানে লতা আসে চা নিয়ে। রাজীব, এই নাও চা। ও থ্যাংক ইউ। আরে তুমি মাকে চা দিয়েছো? না, এক্ষুনি যাচ্ছি দিতে। আরে না না, তুমি তাড়াতাড়ি যাও, মাকে চাটা দাও, মায়ের খুব প্রিয় চা। যদি মা একটু দেরিতে চা পায় তো খুব চেঁচামেচি করবে আবার। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি মাকে চা। তারপর লতা সেখান থেকে চলে যায়। এই হলো লতার শাশুড়ি কলাবতী, যে সকাল সকাল হলে বসে নিজের চায়ের অপেক্ষা করছিলেন। তখনই সেখানে লতা চা নিয়ে পৌঁছায়। মা, মা, এই নিন আপনার চা। আরে বৌমা, এসো এসো, এখানে বসো, খুব দারুণ দেখতে লাগছো আজকে, একটু কথা বলি তোমার সঙ্গে। তারপর লতা গিয়ে নিজের শাশুড়ি মার পাশে বসে যায় আর শাশুড়ি বউয়ে খুব জমিয়ে গল্প চালায়। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন লতা রান্নাঘরে রান্না করছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা কলাবতী আসে। আরে বৌমা, কি করছো? এমন কি রান্না করছো? খুব সুগন্ধ বাইরে যাচ্ছে। আসুন মা আসুন, ওই যে তরকারি বানাচ্ছিলাম তাই। আরে বৌমা, একটা জরুরি কথা বলতে এসেছিলাম তোমাকে। হ্যাঁ মা, বলুন কি কথা? ও বৌমা, বলছিলাম যে তোমার বিয়ে তো অনেক সময় হয়ে গেল, তো কোনো এখন পর্যন্ত খুশির খবর পেলাম না, কি ব্যাপার? কোনো অসুবিধা আছে নাকি? না মা, এইরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে এত দেরি কেন? দেখো, একটু তাড়াতাড়ি যদি কিছু করতে পারো তবে আমারও তো মন করে বাচ্চাদের সঙ্গে খেলা করার। যদি এই সময়ে নাতি পোতা পাই তো কত ভালো লাগে বলো তো। একটু একটু ধ্যান দিও আমার কথাতে। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে লতার মাথায় শাশুড়ি মার কথাগুলো ঘুরতে লাগে। সন্ধ্যাবেলার সময় হচ্ছিল, লতা ঘরে বসে খুব চিন্তা করছিল নিজের শাশুড়ি মার কথাগুলো। তখনই সেখানে রাজীব আসে অফিস থেকে। লতাকে চিন্তিত দেখে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি গো লতা, এত চিন্তাতে কেন? কি ব্যাপার, কোনো কথা হয়েছে নাকি মায়ের সঙ্গে? আরে রাজীব, আর কি বলবো, মা আজকে জিজ্ঞেস করছিল যে এখনো পর্যন্ত আমি কেন প্রেগনেন্ট হই না। আমি তো এতবার প্রেগনেন্ট হই, কিন্তু সববারই প্রেগনেন্সিটা থাকে না, অ্যাবর্ট হয়ে যায়। কি করি বলো তো? আরে লতা, বিয়ে হওয়া তো অনেক দিন হয়ে গেল, তাই মা জিজ্ঞেস করছিল মনে হয়। আমাদেরকে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। আমরা চলো, কালকে ছুটি আছে, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমাকে চেক আপ করিয়ে আসি যে এগুলো কি কারণে হচ্ছে। যদি কোনো ওষুধ ফষুধ দিয়ে এগুলো ঠিক হয়ে যায় তাহলে ভালোই হবে। হ্যাঁ গো, ঠিকই বলছো, কালকে আমাদেরকে যাওয়া উচিত। তারপরের দিনই রাজীব আর লতা ক্লিনিকে গিয়ে পৌঁছে যায়। আরে আসুন আসুন আসুন, বলুন কি সমস্যা হয়েছে? ডাক্তার মশাই, কি বলবো, সববারই প্রেগনেন্ট হই, কিন্তু প্রেগনেন্সিটা বেশি দিন থাকে না, কি করি বলুন তো? ও এইরকম ব্যাপার, আসুন আসুন, আপনাকে ভালো করে একটু চেক করে নি, তারপরে জানাই সব কথা। এক কাজ করুন, আপনি এসে এখানে বসুন, আমি ততক্ষণ আপনার বউকে চেক করে নিচ্ছি। তারপর রাজীব গিয়ে সোফাতে বসে আর এইদিকে লতাকে নিয়ে গিয়ে বেডে ডাক্তার মশাই ভালো করে চেক করে। অনেকক্ষণ ধরে ভালো করে চেক করার পর ডাক্তার মশাই বলে, এবার জানা গেল যে আপনার প্রেগন্যান্সিটা সববার কেন পড়ে যায়। কি হয়েছে ডাক্তার মশাই, বলুন না। আপনার বাচ্চাদানিটা ছোট, যে কারণে যখনই বাচ্চাটা বড় হয় তখন
ওর ওখানে আপাতত জায়গা পায় না, যার জন্য আপনার প্রেগন্যান্সিটা অ্যাবর্ট হয়ে যায়। তাহলে কি ডাক্তার মশাই আমি কি কোনদিনও মা হতে পারবো না? হ্যাঁ ডাক্তার মশাই, এটা কোনো উপায় তো হবে, আর কি এর কোনো রাস্তা নেই? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেরোগেসি মাদার। যদি আপনারা সেরোগেসি মাদার জোগাড় করতে পারেন তাহলে হতে পারে। আরে ডাক্তার মশাই, এটা কি হয় আবার? এটা হয় যে আলাদা স্ত্রীর কোলে আমরা এনার বাচ্চাটাকে দিয়ে দেবো, ওর কোলে বাচ্চাটা বড় হবে আর ওই জন্ম দেবে। কিন্তু ডাক্তার মশাই, এরকম অন্য কেউ আমার বাচ্চাকে জন্ম কেন দেবে? হ্যাঁ, একটু মুশকিল আছে, প্রশ্নটা ঠিক, অন্য কেউ কেন জন্ম দেবে? এই সময় নিজের লোকই আপনাদের হেল্প করতে পারে। এবার দেখুন, যদি কাউকে খুঁজে পান তবে। লতা আর রাজীব এসব কথা শুনে মনটা একটু খারাপ হয়ে যায়, সেখান থেকে চলে আসে দুজনে। এবার থেকে রাজীব আর লতা খুব চিন্তিত থাকে, সেরোগেসি মাদার খোঁজার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে খুঁজে পায় না। সকাল থেকে রাত হয়ে যায়, রাত থেকে সকাল, এরকমই কিছু মাস পার হয়ে যায়। রাজীব, আমরা কি সেরোগেসি মাদার পাবো না? আমি আর কোনোদিনও মা হতে পারবো না গো। আরে লতা, এত চিন্তা করে আর কি করবে? উপরবেলা দেখবে কিছু না কিছু রাস্তা নিশ্চয়ই বার করে হবে আমাদের জন্য। নিশ্চয়ই আমরা একদিন না একদিন সেরোগেসি মাদার পেয়ে যাব, আর তুমি মা হবে। না গো রাজীব, আমাকে মনে হচ্ছে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে মা হবার। একদিন হঠাৎ করে লতা নিজের মায়ের বাড়ি চলে আসে। মা, মা। আরে লতা, আয় আয় আয়। হঠাৎ করে এই রাজীব বাবু কই? ও আসেনি? না মা, ও আসেনি। আরে, তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো রাজীব বাবুর সঙ্গে তুই কোনো ঝগড়া বগড়া করে চলে আসিসনি তো? না মা, ওই ব্যাপার নাই, ব্যাপার তো আলাদা কিছু আছে। আরে, তো কি কথা আছে বল না আমাকে, খুব চিন্তা হচ্ছে বাবা, বল কি হয়েছে? মা, আমি আর কোনোদিনও মা হতে পারবো না গো। আরে, এ কি বলছিস? চিচি চিচি, এরকম বলতে হয় না। কেন হতে পারবি না? সব হবে, ঠিক হয়ে যাবে। আসলে কি ব্যাপার আছে বল তো আমাকে। তারপর লতা নিজের মাকে সব কথাই বলে যা ডাক্তার মশাই বলেছিল লতাকে। এই জন্য মা, আমরা কোনো সেরোগেসি মাদার পাচ্ছি না যে আমার বাচ্চাটাকে নিজের পেটে রাখবে, দিয়ে বড় করবে। আরে লতা, কাঁদিস না কাঁদিস না, ঠিক কোনো রাস্তা বেরিয়ে আসবে। না মা, আর কোনো রাস্তা নাই গো। শান্তি দেবী কিছুক্ষণ ভাবে, দিয়ে লতাকে বলে, হ্যাঁ রে লতা, যদি তোর বাচ্চাটাকে আমি নিজের পেটে রাখি তাহলে কি হবে? কি এ কি বলছো মা? তুমি রাখবে, লোকে কি বলবে? আরে ধুর কলা, লোকের কথা কে শুনছে? সমাজে কি খেতে দেবে? ওরা তো খালি এক দুজনের কথাই বলবে রে। তুই বল হবে কি না? যদি হয় তো আমি তোদের ছেলেটাকে রাখবো নিজের পেটে, তোকেও মানুষ করেছি, ওকেও জন্ম দিতে পারি, কি অসুবিধা? মা, এই শুনে খুবই খুশি হলাম গো। মা মাই হয়, আর কি ওর জায়গা নিতে পারে না। কালকে তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার মশাই দেখে বলবে কি তুমি বাচ্চাটাকে রাখতে পারবে কিনা। হ্যাঁ তো বেশ না, আবার কান্নাকাটি কিসে, দেখবি সব ঠিক হবে। তারপরের দিনই লতা নিজের মাকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালে ডাক্তার মশাই লতার মাকে ভালো করে চেক আপ করে, চেক আপ করার পর বলে, আরে লতা, কংগ্রাচুলেশন, তোমার মা তোমার বাচ্চাকে রাখতে পারে নিজের পেটে। থ্যাংক ইউ ডক্টর মশাই, খুব খুব ধন্যবাদ আপনার যে আজকে আমি মা হতে পারবো। মা, আজকে তোমার জন্য আমি মা হতে পারবো গো মা। আরে লতা, তোদের খুশির আগে আমার কি রে? তোদের খুশির জন্যই তো, তোরা খুশ থাক, ব্যাস, আর কি চাই আমরা। লতার মা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তবে থেকে লতাও এখানেই ছিল নিজের মায়ের খেয়াল রাখার জন্য। আর একটু হাঁটা চলা করে পাটা ধরে গেল মনে হচ্ছে। লতার মা হাঁটা চলা করে, তখনই সেখানে লতা আসে। আরে মা, কি করছো? যা বসো, আরাম করো তুমি। আরে লতা, আগে ছেলে আমিও জন্ম দিয়েছি, ঠিক আছে, এটাই প্রথম না যে তুই আমাকে শেখাবি। পাটা ধরেছে এই জন্য একটু হাঁটা চলা করছি, এ তো একটু বাড়াবাড়ি করছে। ঠিক আছে ঠিক আছে, একটু ধ্যান রাখিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধ্যান রাখতে পারবো। কিছু মাস পরে হঠাৎ করে শান্তি দেবীর পেটে ব্যথা ওঠে, ওকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। শান্তি দেবী একটা টুকটুকে বাচ্চাকে জন্ম দেয়। বাচ্চার কাঁদার আওয়াজ শুনে লতা আর রাজীব খুব খুশি হয়। ডাক্তার মশাই বাচ্চাটাকে নিয়ে বাইরে আসে। কই গো লতা, এই নাও তোমার বাচ্চা। লতা বাচ্চাটাকে কোলে নিয়ে খুব খুশি হয়, প্রথমবার নিজেকে মায়ের মতন ফিল করে। মা, আজকে তোমার জন্য আমি মা হলাম গো, এর থেকে খুশি আর কিচ্ছু নেই দুনিয়াতে।
আরে লতা, মা হয়েছি তো বেটির কষ্টতে যদি আমি ওর সঙ্গে না থাকবো তো কিসের মারে? মা, এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না আপনার। এই বাচ্চাটাকে পেয়ে রাজীব আর লতা খুব খুশি হয়। লতা মা হয়ে যায়। লতা আর রাজীব নিজের এই বাচ্চাটাকে নিয়ে আগের জীবনটা খুশিতে খুশিতে ব্যতীত করে।